নমস্কার, প্রত্যেশী শিখার কিচেনে আপনাদের স্বাগত। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সেটা হলো জ্যান্ত রুই কাতলা মাছ, নতুন আলু বেগুন ধনেপাতা দিয়ে পাতলা মাছের ঝোল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি নিয়ে নিলাম 800 গ্রাম মাছ। আমি বেশিরভাগ মাছগুলোকেই পিস করে নিয়েছি, একটা গোটা রেখেছি। এবার মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা থালায় তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই এবার আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনগুলো আমি বেশি ভাজবো না, আমি হালকাভাবে ভেজে বেগুনগুলো তুলে নিলাম। ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার আর তেলের দরকার হয়নি, যা মাছ ভাজার তেল ছিল ওই তেলেই আলু ভেজে মাছের ঝোল করা হয়ে যাবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো ঝোলের যতটা দরকার সেই পরিমাণে জল দেবো। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি তরকারিতে সবসময় গরম জলটাই দিই। গরম জল দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। এ দেখুন আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি তার মধ্যে ভাজা বেগুন ভাজা মাছ একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি 2 মিনিটের জন্য একটু ঝোলটা ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন আমার মাছের ঝোলটা পুরো ফুটে আলু বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেওয়ার আগেই ধনেপাতাটা দিলাম, দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। শীতের দিনে প্রায় সব সবজিতেই ধনেপাতা চলে, তাই শীতে নতুন আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোলে ধনেপাতা দিয়ে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তাহলে আমার এই নতুন আলু বেগুন ধনেপাতা দিয়ে পাতলা মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে কম তেল মশলা দিয়ে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই পাতলা মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।